প্রথমে আমাকে অপমান করলে, আর এখন আমায় শান্ত হবার আদেশ দিচ্ছ? না ঋষিবর, আমি আপনার মতো একজন মহাজ্ঞানীকে কিভাবে অপমান করতে পারি? আপনাকে আমি আদেশ কিভাবে দিতে পারি? দেখুন, আমার কাছে এই সংবাদ অনেক দেরি করে পৌঁছেছে। আমি কিছুই জানতাম না। আপনার ক্রোধের সাথে এই সংসার পূর্ব পরিচিত ঋষিবর, কিন্তু আপনার মতো ঋষির ক্রুদ্ধ হওয়া উচিত নয়। তাই তো এবার তুমি আমায় বলবে যে আমার কি করা উচিত ছিল আর ছিল না। না ঋষিবর, ক্ষমা করবেন। আমি আপনাকে অনুরোধ করছি যে দয়া করে নিজের এই ক্রোধকে শান্ত করুন। হে ঋষিবর, আমার প্রণাম গ্রহণ করুন। আপনি যখন আরতি গ্রহণ করতে চান না তখন ঠিক আছে, কিন্তু আপনি আমাকে আপনার চরণ ধৌত করার সৌভাগ্য তো প্রদান করুন। এত দূর থেকে এসেছেন আপনি, আপনার পা হয়তো অপরিষ্কার হয়ে গেছে। আসুন। তোমার পুত্র শাম্ব সেবার মাধ্যমে আগেও আমার মন জয় করেছে, আজ আবার শাম্বের সেবা আমার মন শান্ত করেছে। এই জন্যে কৃষ্ণ, আমি তোমায় এখনই অভিশাপ দেব না। কিন্তু ঋষিবর, আপনি কোন অপরাধের শাস্তি দিতে এসেছেন কৃষ্ণকে? কাল কৃষ্ণের গোপীগণ আমার কুটিরে সূর্যাস্তের পরে অনুমতি ছাড়া প্রবেশ করেছিল। আমার মতো তপস্বীর পক্ষে এটা অপমানজনক। আমি ব্রহ্মচর্য পালন করি। ভুলবশত আমাদের এই অন্যায় হয়েছে। নিশ্চিত রূপে খুব বড় একটা অপরাধ হয়েছে। ঋষিবর, ক্ষমা করবেন। এই বিষয়ে আমরা কিছু সময় পরে আলোচনা করব। আগে আপনি অন্ন জল গ্রহণ করুন আর আমাদের ধন্য করুন। হ্যাঁ গুরুবর, আপনার জন্য 56 ভোগ বানিয়েছি। আচ্ছা, আর মিষ্টান্ন কি বানিয়েছ? হ্যাঁ, ওই বরফি, লাড্ডু, মোদক। আমরা তো দ্বারকার পায়েসের খুব প্রশংসা শুনেছি। তুমি আমাদের জন্য পায়েস বানাওনি কৃষ্ণ? মনে হচ্ছে তুমি বাধ্য হয়ে আমাদের সম্মান জানাচ্ছ, মন থেকে নয়। এই খাদ্য গ্রহণ করব না। ক্ষমা করবেন ঋষিবর, আপনার জন্য অবশ্যই অত্যন্ত সুস্বাদু পায়েস বানানো হবে। হ্যাঁ ঋষিবর, আমি স্বয়ং নিজের হাতে আপনার জন্য পায়েস বানাবো। না রাধা, পায়েস তুমি বানাবে না, পায়েস এই গোপীরা বানিয়ে খাওয়াবে। কারো সাহায্য ছাড়া যদি পায়েস সুস্বাদু না হয় তাহলে এদের ভস্য করে দেব। পায়ের কোপ থেকে না কৃষ্ণ বাঁচাতে পারবে আর না রাধা। শুনলে তুমি কৃষ্ণ? এই গোপীরা যদি সুস্বাদু পায়েস বানাতে না পারে তাহলে আমায় শান্ত থাকতে বলো না। আপনার আশীর্বাদেই সব হবে। গোপীগণ আপনার জন্য সুস্বাদু পায়েস অবশ্যই বানাবেন, আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। এখন আমি স্নানে যাব। ফিরে এসে দেখি যেন পায়েস প্রস্তুত হয়ে আছে। কি হলো গোপীগণ, তোমরা সকলে এত দুঃখিত হয়ে আছো কেন? ভয় পেয়ে আছো কেন? নিশ্চিন্ত হয়ে, নির্ভীক হয়ে ভালোবেসে পায়েস বানাও। নিশ্চিত রূপেই মহারিষি দুর্বাসার ক্রোধ শান্ত হবে, আর উনি তোমাদের সবার উপর প্রসন্নও অবশ্যই হবেন। এবার এই পায়েস সুস্বাদু তো হবেই না, বরং বিষাক্ত হবে। যখন কৃষ্ণ
দুর্বাসা আর ওনার শিষ্যদের জন্য জলপানের আয়োজন করতে বলবে, তখন তোমাকে এই বিষ পানীয়ে মিশিয়ে দিতে হবে। এই বিষ মুহূর্তের মধ্যেই দুর্বাসার হৃদয় আর মস্তিষ্ককে বিষাক্ত করে তুলবে। আর যখন হৃদয় আর মস্তিষ্ক দূষিত হয়, তখন ব্যক্তি মৃত্যু লাভ করেন না, বরং তার সামনে আগত সকল ব্যক্তিকে সাক্ষাৎ মৃত্যু মুখে পতিত করে। এবার ঋষি দুর্বাসার ক্রোধের ফলে বাবা ভস্ম হয়ে যাবে। গুড় গুড় নিয়ে এসো তাড়াতাড়ি। আরে না না, আগে চালটা সিদ্ধ হোক। আরে হ্যাঁ, তাই তো। রুক্মিণী, গোপীরা তো পায়েস বানাতেই জানেন না। এরকম ভাবে চলতে থাকলে ওরা সুস্বাদু পায়েস তো ছাড়ো, সাধারণ পায়েসও বানাতে পারবে না। আর তারপর ঋষি দুর্বাসা ওনাদের অভিশাপ দেবেন। না না না, আমায় ওনাদের সাহায্য করতে হবে রুক্মিণী। আমি এভাবে ঋষি দুর্বাসাকে ওনাদের অভিশাপ দিতে দেখতে পারি না। দাঁড়াও রাধা, ভুলেও এই কাজ করো না। মহারিষি দুর্বাসা আদেশ করেছেন যেন গোপীগণ নিজে এই পায়েস বানান। তুমি ওনাদের সাহায্য করো না। কিন্তু কৃষ্ণ গোপীগণ পায়েস বানানোর পদ্ধতি জানেন না। যদি যদি পায়েস ভালো না হয় তাহলে? পায়েস তো গোপীগণকেই বানাতে হবে রাধা, আর কোনো বিকল্প নেই। তুমিই একবার ভেবে দেখো, যদি গোপীগণ ভালো পায়েস বানাতে পারেন তাহলে কি হবে? আর যদি তুমি সাহায্য করো আর কোনোভাবে এই কথা মহারিষি দুর্বাসা জানতে পারেন যে তুমি ওদের সাহায্য করেছো, তাহলে ওনার ক্রোধ শান্ত হবার বদলে অনেক গুণ বেড়ে যাবে। কৃষ্ণ, আমাদের গোপীগণ বিপদে আছেন, আমি ওনাদের বিপদ দেখতে পারি না। আর তুমি ওদের সাহায্য করে আরো বড় একটা বিপদে ফেলতে চলেছো রাধা। শ্রীকৃষ্ণ ঠিকই বলেছেন রাধা, তুমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করো। তাহলে কি করা সম্ভব? কিছু একটা উপায় বলো। ওনাদের সাহায্য করলে বা না করলে দুই ক্ষেত্রেই খুব বিপদ। ওনাদের কিভাবে বাঁচাবো? শুধুমাত্র বিশ্বাস করতে হবে রাধা। বিশ্বাস রাখো যে গোপীগণ ভালো পায়েস বানাবেন। দেখো, কৃষ্ণ দেখো, কত শীঘ্র ওনারা পায়েসে গুড় দিয়ে দিয়েছেন। যদি ভালোভাবে সেদ্ধ না করেন তাহলে চাল কাঁচা থেকে যাবে। গোপীরা এখনো পায়েস বানাতে পারলো না। পায়েস শীঘ্রই আপনার সামনে প্রস্তুত করা হবে। আপনারা আসন গ্রহণ করুন। আপনারা ভোজন শুরু করুন। পায়েস প্রস্তুত করা হবে ঋষিবর। কৃষ্ণ, এখনো পায়েস এলো না। তার মানে হয়তো ওনারা অনেকক্ষণ চাল সেদ্ধ করেছেন। মনে হয় ভালোই হবে। তোমরা পায়েসটা একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। আহা, খুবই ভালো সুবাস পাচ্ছি। আরে দিন, একটু আমাকেও এটা চেখে দেখতে দিন। হ্যাঁ যুবরাজ, আপনি একবার চেখে দেখুন। বাহ, এই পায়েসটা তো খুবই সুস্বাদু হয়েছে। আমার পূর্ণ বিশ্বাস আছে যে আপনাদের এই পায়েস খেয়ে ঋষি দুর্বাসা অন্তত ক্রুদ্ধ হবেন না। আরে চলুন, তাড়াতাড়ি করুন। উনি তো আপনাদের পায়েস খাওয়ার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছেন। আপনারা যান। এবার এই পায়েসই বদলাবে তারকার ভবিষ্যৎ। Krishna, 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 Krishna.